পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসা শুরু হয়েছে এবং ফায়ার আসা শুরু হয়েছে এমনটি জানতে পেরেছে এবং সরকারি কর্মীরা যেমন বলছিলেন কান্ট্রি কিছুটা আগেই হয়েছে এবং এই মুহূর্তে 4টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসে এখানে অবস্থান করছেন এবং যে ফাইনান্স টাওয়ারটি রয়েছে সে ফাইনান্স টাওয়ারের নিচে এই মুহূর্তে ফায়ার সার্ভিসে নির্বাপনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছে। যে টাওয়ারটিতে অগ্নিকাণ্ড ঘটেছে সেই টাওয়ারটি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই টাওয়ারে কিন্তু অগ্নিকাণ্ডের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোরভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যতক্ষণ আগুন নিয়ন্ত্রণে না আসে। ফাইনান্স টাওয়ারে কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি এই ফাইনান্স টাওয়ারের সামনে এবং এই মুহূর্তে 4টি ইউনিট কিন্তু এসেছে এই ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এই মুহূর্তে অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ফাইনান্স টাওয়ারে কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা যদি ক্যামেরা উপরে দিকে দেখি তাহলে উঠছে এর মানে এখন পর্যন্ত আগুন চলছে এমনটি আসলে বলা চলে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করছেন তাদের যে অগ্নি নির্বাপন যন্ত্র সেই যন্ত্র নিয়ে এবং সর্বশেষ বলতে চাই এই মুহূর্তে ভয়াবহ রূপ ধারণ করছে কিন্তু এই ফায়ার টাওয়ার আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়ার এবং প্রতি সময় যত যাচ্ছে কিন্তু এই ধোঁয়ার কিন্তু একটা ভয়াবহ রূপে ধারণ করছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখানে অবস্থান করছে সেই 4টি ইউনিট আমরা দেখতে পাচ্ছি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অবস্থান করছে আমরা যেমনটা বলছিলাম এবং আমরা দেখি ফাইনান্স টাওয়ারে এই মুহূর্তে ভয়াবহ যে অগ্নিকাণ্ডে কিন্তু আমরা ভিতরে আহত বা সংখ্যা এই মুহূর্তে আমরা জানতে পারছি না এবং উপরে হয়তো এই মুহূর্তে মানুষ আটকা পড়ে আছে এমনটি যেমনটা আসছে এবং উপর থেকে কিন্তু এই মুহূর্তে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কর্মীরা বলছিলেন এই মুহূর্তে 4টা ইউনিট এখানে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি এবং ওনারা কিন্তু অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক সরাসরি যুক্ত করছে এই মুহূর্তে বিজয়নগর বাড়িতে কি ফায়ার টাওয়ার যে সেই টাওয়ার সামনে থেকে এবং কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ড ঘটনাটি এখানে ঘটেছে সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই হতাহতের ঘটনা এই মুহূর্তে আমরা জানতে পারিনি এবং কতজন এখানে আপত্ত বন্ধ ভিতরে রয়েছে তেমনটা আমরা এই মুহূর্তে জানতে পারিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টাওয়ারের উপর থেকে কিন্তু কালো ধোঁয়া এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে এবং সময় যত বাড়ছে
যারা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুটা এমনকি এই অগ্নিকাণ্ড কিন্তু কিছুক্ষণ আগে যে ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করছে এখানে এবং চাকরি ইউনিট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং এই ফায়ার টাওয়ার সেই টাওয়ারের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স কিন্তু এই মুহূর্তে বিজয়নগর বাড়ি থেকে সামনে অবস্থান করছে এবং কিছুক্ষণ আগেই দেখতে পেলাম এক দৃশ্য লোককে কিন্তু এর মধ্যে প্রবেশ করে তারা ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ে যাচ্ছে এবং সর্বশেষ এই ফায়ার সার্ভিসের কতজন হতাহত হয়েছে বা কতজন আটকা রয়েছে তা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে না এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা বসে উত্তর তারা দিতে পারবে এমন দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট কিন্তু এই মুহূর্তে আসা শুরু করছে বিজয়নগর রূপায়ণ এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সকে একজন মৃত লোককে প্রবেশ করিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি কিন্তু ভবনই অবস্থান করছিলেন এবং তাকে কিন্তু এই মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা কর্মীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে যে ফায়ার টাওয়ার সেই টাওয়ারে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য আপনাদেরকে আমরা বলতে চাই চারটি ইউনিট এই মুহূর্তে অবস্থান করছে বিজয়নগর রূপায়ণ টাওয়ারের সামনে এবং অগ্নিকাণ্ডের ঘটনা আগেই কিন্তু হয়েছে এই রূপায়ণ টাওয়ারে অবস্থিত ফায়ার টাওয়ারে এবং বিজয়নগর পল্টনের অগ্নিকাণ্ডে একজনকে মধ্যে বের করে আনা হয়েছে এবং ফায়ার সার্ভিসের এই মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কিছুটা অসুস্থ বোধ করছিলেন তাকে কিন্তু হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছে এবং সর্বশেষ বলতে চাই এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে এই রূপায়ণ টাওয়ারের সামনে ফায়ার টাওয়ারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে অগ্নি নির্বাপনের জন্য তারা এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বিজয়নগর সাথে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে কিছুদিন আগে যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে ফায়ার সার্ভিসের চাকরি এই মুহূর্তে অবস্থান করছে বিজয়নগর পানি ট্যাঙ্কির সাথে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু ভয়াবহ অবস্থা ধারণ করছে বিজয়নগর পানি ট্যাঙ্কি এবং যে অগ্নিকাণ্ডের মতো ঘটনাটি ঘটেছে ভবন থেকে কিছুক্ষণ আগে এক মৃত ব্যক্তিকে কিন্তু উদ্ধার করা হয়েছে তাকে ফায়ার সার্ভিসের যে বিশেষ অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে যে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই টাওয়ারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টাওয়ারে কিন্তু কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ড ঘটেছে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করছেন এই টাওয়ারে এবং এই টাওয়ারে কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিসেও কর্মীরা অবস্থান করছেন এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্নি নির্বাপন করতে এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এইখানে তারা কিন্তু অবস্থান করছে এবং ফায়ার সার্ভিসের এই মুহূর্তে চলে এসেছে এইখানে এবং পল্টনের বিজয়নগর রূপায়ণ টাওয়ারের সামনে যে ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের টাওয়ারে এই মতো অগ্নিকাণ্ডটি ঘটেছে সেই টাওয়ারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ভবনের নিচে কিন্তু মোটরের শোরুম রয়েছে এবং উপরে কততলায় আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের কাছ থেকে জানতে পেরেছি এই ভবনের 5 এবং 6 তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসে অবস্থান করছেন
ফাইনান্স টাওয়ার যে টাওয়ারটি রয়েছে এই টাওয়ারে কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ তলায় যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই অগ্নিকাণ্ডে নির্বাপনের জন্য এই মুহূর্তে ফায়ার সার্ভিসের টিম কিন্তু কাজ করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে আহত অবস্থায় এই ভবন থেকে নামিয়ে আনা হয়েছে এবং তাকে বিশেষ অ্যাম্বুলেন্সের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং তাকে কিছু হুইল চেয়ারে করে আনা হয়েছে এবং কতজন এই মুহূর্তে এই ভবনে অবস্থান করছে তা এই মুহূর্তে জানা যাচ্ছে না এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিবানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা সরাসরি চেষ্টা করছি এই মুহূর্তে ফাইনান্স টাওয়ারে যে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ড ঘটেছে ফায়ার সার্ভিসের আগুন অবস্থান করছে জানে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে সেই নির্বাপনের জন্য এই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করছে এবং তারা নির্বাপনের জন্য চালিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে এখান থেকে ব্যক্তিকে আসা হয়েছে এবং তাকে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের এই মুহূর্তে অবস্থান করছেন পানি কিন্তু সামনে এবং ফাইনান্স টাওয়ারে যে ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে পঞ্চম এবং ষষ্ঠ তলায় সেই পঞ্চম এবং ষষ্ঠ তলায় নির্বাপনের জন্য এই মুহূর্তে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং এই মুহূর্তে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ফাইনান্স টাওয়ারে পঞ্চম এবং ষষ্ঠ তলায় এবং এই ফাইনান্স টাওয়ারের সর্বশেষ পরিস্থিতি এবং কতজন এই মুহূর্তে আহত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি এবং একজন বৃদ্ধ লোককে আহত অবস্থায় কিন্তু নিয়ে আসা হয়েছে এবং ফায়ার সার্ভিসের বিশেষ যে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসে তারা এই মুহূর্তে কাজ চালিয়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ফাইনান্স টাওয়ার যে পুরা পল্টনে অবস্থান ফাইনান্স টাওয়ার কিন্তু ফাইনান্স টাওয়ারে কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ তলায় রূপায়ণ টাওয়ার সেই রূপায়ণ টাওয়ার পাশে যে ফাইনান্স টাওয়ার সেই ফাইনান্স টাওয়ারের মধ্যে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি এবং এই মধ্যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডটি ঘটেছে এবং এই সর্বশেষ তথ্য আমরা যতটুকু জানতে পেরেছি এই মধ্যে একজন আহত হয়েছে যদিও থেকে থাকে এই মধ্যে আসলে তথ্য বলা যাচ্ছে না এবং এই মধ্যে ফায়ার সার্ভিস কোনো তথ্য দেয়নি এবং এই মধ্যে কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ফায়ার সার্ভিসের বিশেষ টিম কিন্তু অবস্থান করছে এই বিজয়নগর বাড়িটির সামনে
যে অগ্নিকাণ্ডের ঘটনা